জাম দেখে কারো যেন আবার লোভ না লাগে, কারণ লোভ লাগলেও এখন আর জাম পাওয়া যাবে না। জামের সিজন শেষ হয়ে গিয়েছে ঠিকই, তবে আমার ভিডিওটা রয়ে গিয়েছে। এটা ছিল আমার গ্রামে কাটানো সুন্দর একটা মুহূর্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেয়ে গেলাম, আর এত সুন্দর একটা মুহূর্ত ছিল, সত্যি বলতে শেয়ার তো করতেই হবে। সত্যি বলতে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সুন্দর মুহূর্ত থাকে যেগুলো শুধু স্মৃতি হয়েই থাকে, আর এই স্মৃতিগুলো দেখলে যতটা ভালো লাগে তার থেকে অনেক বেশি কষ্ট লাগে, কারণ এই দিনগুলো আর কখনোই ফিরে পাবো না। তাই থাকুক না কিছু স্মৃতি ক্যামেরা বন্দি হয়ে। জামের সিজনে গ্রামে ছিলাম বোনের বাড়িতে, আর বোনের ঘরের পিছনে অনেক বড় একটা জাম গাছ ছিল। যদিও গাছটা অনেক বড়, জামগুলো অনেক উপরে, তবুও সবাই মিলে প্ল্যান করলাম যেভাবেই হোক জাম পাড়তে হবে। আর এত সুন্দর রসালো টসটসে জাম হাতের কাছে পেয়েও যদি না খাই তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। আর জাম পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। তো সবাই মিলে গাছের নিচে একটা অনেক বড় একটা চট বিছিয়ে জাম পাড়া হলো। আর জামগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক পাকা ছিল, মানে যখনই গাছ থেকে পড়ছে তখনই হচ্ছে জামগুলো অর্ধেকটাই গলে যাচ্ছিল। চটের ভিতরে আরো অনেকগুলো জাম আছে, আর বাটিতেও কিছু নেওয়া হয়েছে। তো মানে যেহেতু একটু ময়লা আছে, এখন তো এগুলো ভালোভাবে একটু পরিষ্কার করতে হবে। সত্যি বলতে গ্রামের প্রত্যেকটা জিনিসই কিন্তু ফরমালিন মুক্ত, আর এত সুন্দর টাটকা ফ্রেশ জাম গাছ থেকে পেড়ে সাথে সাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। সদস্য সংখ্যা অনেক হয়, গাছ থেকে পাড়ার সাথে সাথে অর্ধেকটা প্রায় এমনিতেই খাওয়া হয়ে গিয়েছে। আর এগুলো এখন মানে মাখানো হবে। জামের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল, তাই জামগুলো ধুয়ে আমরা চলে গেলাম পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস ছিল, আর এরকম পরিবেশে সবাই মিলে একসাথে বসে জাম ভর্তা খাওয়ার মজাই কিন্তু আলাদা। জামগুলো একবার ধোয়া হয়েছে ঠিকই, আবারও একটু ময়লা পড়েছে, তাই পুকুর পাড়ে যাওয়ার পর আবার একটু ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। ছোটবেলায় জামগুলো গ্লাসের মধ্যে নিয়ে তার মধ্যে কাঁচামরিচ লবণ দিয়ে ঝাঁকিয়ে খেতাম। সত্যি বলতে জামগুলো মানে হাতে চটকিয়ে খাওয়ার থেকে কিন্তু ঝাঁকিয়ে খেতেই বেশি ভালো লাগে। আর জামের স্বাদ বরাবরই কাঁচামরিচ দিয়ে বেস্ট হয়। তো কয়েক পিস কাঁচামরিচ নেওয়া হলো, সাথে লবণ। আর জামগুলো আমার বোন হাত দিয়ে চটকাচ্ছে, আর পাশে অনেকগুলো সদস্য সংখ্যা দাঁড়িয়ে আছে, কারণ ভর্তা মাখানোর পর কে কার থেকে বেশি খেতে পারে। আর মাখানোর পর কিন্তু মানে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে খাওয়া নিয়ে। ভর্তা মাখানোর সময় কয়েকজন সদস্য বাড়িতে ছিল না, তাদের জন্য বাটিতে উঠিয়ে রেখে দেওয়া হচ্ছে। কয়েকজন বলতে আমার ভাইকনা, আমার দুলাভাই, ওদের জন্য বাটিতে করে রেখে দিল। আর ভাগে কম হলেও সবাই মিলে ভর্তা মাখিয়ে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর ভর্তা মাখানোর পর বিশেষ করে আমের রস বলেন, জামের রস বলেন, ওই অংশটুকু বিশেষ করে মানে বরাবরই সবাই পছন্দ করে। জানি না এমন মুহূর্ত জীবনে আর কখনো আসবে কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।